সমুদ্র এখানে, রাস্তায় কিরম জল দেখো। গুড মর্নিং, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন তো সকালবেলা একদম রোদ ঝলমলে আকাশ, রোদ উঠেছে, কিন্তু এরকমটা হবে যে সেটা কিন্তু ভাবিনি। হঠাৎ করে 4টের সময় থেকে তো প্রচন্ড বৃষ্টি। ছোটদা ফোন করে বলছে ওকে যে এত বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা উঠলাম, সবাই উঠে দেখি হ্যাঁ মানে প্রচন্ড বৃষ্টি। মানে 4:20 নাগাদের মধ্যে রাস্তায় ফাস্তায় পুরো জল জমে গেল, নর্দমা ভরে গেছে, রাস্তায় জল জমে গেছে। আর আমাদের তো যেহেতু জল ঢোকার সমস্যা আছে, ওটাই চিন্তা। এবার রাত্রিবেলা ওই 4:30-র সময় 3 জনে মিলে সব জিনিসপত্র যা ওপরে তুলে রাখা সেগুলো করে ঠরে নিয়ে তারপরে 5টা নাগাদ আবার শুলাম। তো সকালবেলা উঠে তো যথারীতি রোদ উঠেই গেছে, আর বৃষ্টির কোনো ব্যাপার নেই, কিন্তু যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, রান্নাঘরে জলটা ঢুকে গেছে। এবার উঠোনের জল সরলে আস্তে আস্তে তারপর ওই জল নামবে, তারপর তো ঠেলে তাকে বের করতে হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমি সকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি, কিন্তু আজকে এখনো চা খাওয়া হয়নি। চা খাবো, এই যে গরম আর এই যে হাওয়াটা দিচ্ছে খুব ভালো লাগছে। তো চলো চা খাই, একবার কাজ করি। তোমরাও সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকদিন বাদে কিন্তু আমি আজকে বড়ার ঝাল করছি। ও বললো কি যে আজকে বড়ার ঝালই করো, অনেকদিন করোনি। আর রোজই তো পটল, ফুলকপি, ভেন্ডি, কুমড়ো, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক কিছু বাদ নেই, এটাই করো, অনেকদিন করা হয়নি। ঠিক আছে চলো, ভালোই হলো, এটাই করি। এটা করছি, আর এদিকে তো মাছ করছি। রান্না হয়েই এসছে। এই বড়ার ঝালটা হয়ে গেলে, কারণ বড়া ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা করতে আর কতক্ষণ লাগবে। আর ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এটা নিয়ে মাছ ভাজাও হয়ে গেছে সব। আর লাস্ট 2 পিস ভাজা হচ্ছে, হয়ে গেলে পরে ঝোলটা করবো, তারপরে ও বেরিয়ে যেতে পারবে। ফুল তুলতে যাচ্ছি বলে ওদিকে কোথায় গেছিল? আবার হাতে কি ফুল তুলেছি? পেয়ারা মনে হচ্ছে তো। হ্যাঁ, পেয়ারাটা পেয়ারা যে ফুল তুলছিলাম, সম্পা আসছিল দিতে, পেয়ারা দিল সম্পা, বলে তোমাদের পাখির জন্য নিয়ে যায়। এতগুলো পেয়ারা দেখি প্যাকেটটা। পাখির সাথে তো পাখির মালিকও খাবে। হ্যাঁ, কত পেয়ারা ওদের গাছে। ওদিকে একটা গাছ পড়ে গেছে বললো, কালকে বৃষ্টিতে গাছ পড়ে গেছে, সেই পেয়ারা নিয়ে এসো। রিওকে দেখাও তো একটু ঝুলিয়ে। রিও এই দেখ, ওই দেখ, খাবি রিও? পেয়ারা খুব চেনে, নামও চেনে পেয়ারা, আর পেয়ারাও চেনে। দেখো দেখো দেখো, মনে হচ্ছে ও যেন এক্ষুনি এখান দিয়ে এসে পেয়ারাটা খেয়ে নেবে। খেলি তো এক টুকরো। দাঁড়া, দিচ্ছে তোকে কেটে। ঘরে এখন আবার অল্প খা, দাঁড়া, এটার মধ্যে আবার একটু পোকা আছে, ফেলে পোকা বাদ দিয়ে দাও। পোকাটা ফেলে দিই। ছোট করে দেবে। খিরে দেবে তো বাবা, দেবে তো, দাঁড়া, এক্ষুনি দেবে। আগে ওকে একটুখানি এক চিলতে দিয়ে দাও তো, ওর নাহলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর তুমি কাটো। ও যা ভালোবাসে পেয়ারা। ভালো না রিও? ভালো না? খুব ভালো, খুব ভালো। কতটা ভালো বল? কতটা ভালো, কতটা ভালো, কতটা ভালো। রিওর তো ফেভারিট পেয়ারা আর আপেল। আপেলও অনেকদিন খাইনি, কিন্তু পেয়ারাটা অহরহ আনাও হচ্ছে, আর গাছ থেকে এদিক ওদিক থেকে আনা হচ্ছে, ও খাচ্ছে। আর এই পূর্ণিমার পুজোর দিনকে তো সব ফল আসে, আপেল, পেয়ারা, এগুলো সবই থাকে। আলাদা করে তো আর ফল কেনা হয় না, যেহেতু আমরা অত খাই না। আমরা কলাটা রেগুলার খাই, শশা মাঝে মাঝে খাই, শুধু পেয়ারাটা রিওর জন্যই আনা হয়। তারপর জেঠি দেয় রিওর জন্য, ও খায়। আর পূর্ণিমার দিনে যখন পুজোর জন্য প্রসাদে ফল আনা হয়, তখন ওই দিন ও সারা দিন মাঠ করে রাখে চিৎকার করে করে, কারণ ও ফল খাবে, জানে তো, প্রচুর ফল। আর এটাও দেখে নিয়েছে কতটা পেয়ারা, জানো তো। ও খানতে হবে না আজকে, মানে এটা শেষ করে 1 সেকেন্ড যাবে না, ও আবার চিৎকার করবে খাওয়ার জন্য। আমরা যেরকম ভালো ফেভারিট কিছু, বিরিয়ানির জন্য যেরকম মন কেমন করে, কিন্তু আমরাও এত বিরিয়ানি পছন্দ করবো না, খেতে পারবো না, যেরকম ও পেয়ারাটা ভালোবাসে। খা খা খা, ওই দাও, ওরটা খাচ্ছে তো, দেখে আমার মা আবার একটা কাটছে, ওটার দিকে নজর। রাস্তায় পুরো জল হয়ে গেছিল ওই রাতের ওই বৃষ্টিতে। আস্তে আস্তে জলগুলো নামছে, নেমেছে, অল্প আছে। যাই, বাকি কাজকর্মগুলো সারি, আবার কখন বৃষ্টি এসে যাবে বোঝা মুশকিল। কাজকর্ম সারা হয়ে গেছে, ঘর ফরগুলো মুছবো, তাহলেই হয়ে যাবে। তোমাদের দেখাই, দাঁড়াও, উঠোনে কি পরিমাণ জল হয়েছে। এই দেখো, উঠোন ভর্তি জল। এবারে যা জল হচ্ছে, চেয়ারে বসে জলে পা ডোবাবে।
ঘন্টা ঘন্টা নেই। পর্ণা দিয়ে এসছে? আসেনি? চা কি ভাবছো গো? চা কতদূর হলো? কিছু ভাবছি না, ওখানে গিয়ে চাই বসিয়েছি, এত গরম লাগছে। এখানে এসে ফ্যানের তলা দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। একটা ফ্যাশন দরকার তো, কারণ সদ্য কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এখনো ল্যাব লাগছে, ঘুম ঘুম হাফ ঘুমাচ্ছি, ধরো চোখটা খোলা হয়েছে, সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছি। ওই দেখো, ওই দেখো, ওই একবার চোখের এদিক থেকে এদিক হলেই বলবে আমাকে রেখে হাওয়া খাওয়া। একটুখানি পড়েছি, সামান্য, কমানোই ছিল। চা পাতাগুলো দিয়ে দাও, নাহলে আর লিকারটা আসবে না। না, চা পাতা আছে, এইগুলো নামিয়ে হয়ে যাবে। মেঘ ডাকছে আবার। হ্যাঁ, মেঘ ডাকছে। ঠিক আছে, আমি আসছি ওদিক থেকে। আমি চচ্চড়িটা বলি, আমি তোমার দিয়ে দেবো। কি কি করছো গো এখন? এখন এদিকে আলু চচ্চড়িটা করছি। আলু চচ্চড়িটা হয়ে গেলে না, এখানে ভাত বসিয়েছি। রাইস করতে হবে, রাইসের যে ভাতটা, তাওয়া পোলাও যেটা হবে, সেটার ভাতটা বসিয়েছি। এখানে আলু চচ্চড়িটা হয়ে গেলে এদিকে এদিকে শিফট করবো, দিয়ে আলু চচ্চড়িটা তোমায় দিয়ে দেবো। তুমি এটা প্যাক করে নেবে, আর এক পত্র রুটি করে নেবো, তাহলে কি তুমি ওই দিকটা চলে যাবে আর কবির দিকে। এটাই তো। আর আলু বরবটি ভেজেছি, চিকেন করবো, পোলাওটাও করবো, চিকেন পোলাও, চিকেনের ইয়েটা হবে। ওটা কাসুরি মেথি ভাসছি ওপরে। কাসুরি মেথি দিয়ে দিলে না অন্যরকম লাগে, ধনে পাতা আমার কাসুরি মেথি দিয়ে কাসুরি মেথিটাই দিলাম। তবে ছোলার ডাল করবো, গরম জলে ভিজিয়ে রেখেছি। এই তো, আর কি করবো। আর চিকেনটা করবো লাস্টে। চিকেনটা চলছে, চিকেনের প্রসেসিং চলছে, ম্যারিনেশন হয়ে গেছে জানো তো। যেহেতু এটা রেসিপিতে যাবে, সেই জন্য ওটা করে 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 রাখছি। ম্যারিনেশন হয়ে গেছে, খানিকটা শুট হয়ে গেছে, রয়েছে সব। এদিকটা মিটিয়ে গেলে ওটা একদম লাস্টে করলে কি হবে, তখন আবার রেসিপি শুটটা হয়ে যাবে। খুব একটা ইজি, একটা সিম্পল রেসিপি করছি আজকে চিকেনেরই, কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। যাই হোক, এই সব কাজকর্ম করছি। মা বললো যে তোমার এটা হয়ে গেলে আমাকে ডাকবে, কিন্তু রুটি করবো। মা আসবে, এখান থেকে বেড়ে দেবে। আর ওদিকে করা যাবে না, না জল রয়েছে, তাহলে ওদিকে এই রাইসের ভাতটা যদি বসিয়ে দিতাম সুবিধা হতো, হতে থাকতো। যাই হোক, হয়েই যাবে, হয়েই এসছে। এখন কি করছো? এই যে চিকেন করছি, চিকেনটা করলেই হয়ে যাবে। ওই যে বললাম, একদম ইউটিউবের ভিডিওতে এটা রেসিপি শুটও চলছে, ওটাই আর কি। এটা হয়ে গেলেই হয়ে যাবে, তারপর প্যাকিং করে খাবার দিতে যাবে। আর বাকি সব খাবার হয়ে গেছে দেওয়া, ওর ওদিকে এদিকে যেদিকে দেওয়ার সব দূরে দূরে গুলো দিয়ে চলে গেছে। এটা দিয়ে দিলেই হয়ে যাবে। ওহো, দেখো সমুদ্র এখানে, রাস্তায় কিরম জল দেখো। এখন কাজকর্ম সেরে লাস্ট যেখানে ডেলিভারি দেওয়ার একটু দেবো, আর একটুখানি বেরিয়েছি। ও বললো চলো, সারাদিন বেরোনি, একটু ঘুরে আসবে। আর এই সময় একটুখানি ঘুরতে বেরোতে আমার খুব ভালো লাগে রাত্রিবেলা। রাস্তায় অত ভিড়ও থাকে না, ফাঁকা ফাঁকাই থাকে। জলের ওপর যে মানে ছবিটা পড়ে যখন কোনো গাড়ি ফাড়ি গেলে, লাইটগুলো দেখো কি ভালো লাগে না? আর আমার এরকম জলে গাড়ি চালাতেও ভালো লাগে। ভালো লাগে? আমার বৃষ্টিতে গাড়ি চালাতে খুব ভালো লাগে। আগে স্কুল থেকে ফেরার সময় কি মজা হতো যেদিন বৃষ্টি হতো, কারণ ওই জলে ভিজে ভিজে আসবো বৃষ্টিতে, আর জল পাড়াতে পাড়াতে আসবো, ওটাই আনন্দ ছিল। এখানকার জলটা না স্টে করে, আমাদের গলির জলটা যেরকম বেরিয়ে যায়, হ্যাঁ একটু নিচু তো, জলটা স্টে করে। আবার এইখান থেকে এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে আমার, উঁচু, আবার রাস্তাটাও খুব ভালো লাগে। এক একটা রাস্তা থাকে না, রাস্তাগুলো খুব ভালো লাগে। সব খাবার দাবার হয়ে গেল, বাইরে থেকেও চলে এলাম, সারাদিনের কাজকর্ম সারা। এবার একটুখানি ফ্রেশ হয়ে বসবো, তার আগে একটু চা খাচ্ছি। 10:30 মতন বাজে, 11টা নাগাদ খাবো। আর চা মানেই তো এই যে লিকার চা, যখন খুশি যতবার খুশি খাওয়া যায়, চিনি ছাড়া তাও। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। তো অন্যদিন আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।